আগামী ২৬শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। আর এই দিন এই একটি কাজে বদলে যাবে আপনার ভাগ্য। কি সেই কাজ? আজকের আলোচনার বিষয় এটাই। আর এই মহাশিবরাত্রি নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই। আপনারা প্রত্যেকেই জানেন যে এই ২৬ ফেব্রুয়ারিতেই মহাশিবরাত্রি হতে চলেছে। আর বিশেষ করে এই যে শিবরাত্রি আমরা ২০২৫ সালে পেতে চলেছি, এটা কিন্তু বহু বছর পর যে তিথি নক্ষত্রে আমরা পেতে চলেছি, এটা ১৪৪ বছর পর কুম্ভের শেষ স্নানযাত্রা, এটাও অনেকেই জানেন। তাই এই দিন অত্যন্ত শুভ বলে মানা হয়। আর এই দিন এই ছোট্ট একটু কাজ যদি আপনি করতে পারেন, এই নিয়ম মেনে, তাহলে কিন্তু ভাগ্য বদলাতে পারে। আপনি আপনার সমস্ত দুর্ভাগ্যকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে খুব সুন্দরভাবে জীবনটাকে গুছিয়ে নিতে পারবেন। কি সেই কাজ? আজকের আলোচনার বিষয় এটাই। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা মহাশিবরাত্রি নিয়ে। আর কি করবেন যে কারণে আপনার দুর্ভাগ্য নাশ হবে, সৌভাগ্য বৃদ্ধি পাবে। সবটাই আলোচনা করব। তার আগে আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন, তাদের বিষয়ে ছোট্ট করে একটু আলোচনা করে নিই। দেখুন, আপনারা সকলেই অলরেডি জানেন যারা আমার প্রোগ্রাম ফলো করেন, আমার ফ্যামিলি মেম্বার আমি মনে করি যাদের, তাই প্রত্যেকেই জানেন যে এখানে সরাসরি যোগাযোগ কোনো রকম রাস্তা নেই। এখানে সিস্টেমেটিতে আসতে হয়। এটা অফলাইন এবং অনলাইন WhatsApp ব্যবহার করতে হয়, যেটা আমি প্রত্যেকটা দিন বলি। তবে আমার মন্দিরে যে পুজো, সেটাও আপনারা সকলেই জানেন। আমি প্রত্যেকের উদ্দেশ্যে আমন্ত্রণ জানিয়েছি যে আপনারা যারা আসতে পারবেন চলে আসবেন। ২৬-২৭ তারিখ দুদিন পুজো। আপনারা যে কোনো দিন আসতে পারেন, আ দর্শন করতে পারেন মন্দির। মায়ের পুজো দেখতে হলে ২৭ তারিখ আসতে হবে। তাই আমি বলি, তাই এই কটা দিন কিন্তু সম্পূর্ণভাবে WhatsApp বন্ধ থাকবে। কখনোই WhatsApp এ কোনো রকম মেসেজ, ভয়েস কিছুই পাঠাবেন না। এবং যারা পে সার্ভিসে আপনারা আপনাদের ভাগ্য বিচার করতে চাইছেন, তারা পে করবেন না। এটা আমার অনুরোধ। ১ তারিখের পর থেকে আবার চালু হবে। মার্চের ১ তারিখ থেকে চালু হবে। যদি এই কটা দিন আপনারা পে করে বসেন, তাহলে আপনাকে ওয়েট করতে হবে। ১ তারিখ, ২ তারিখের পর থেকে আপনাদের কল করা হবে। আর আমি চাইবো একদম এ কটা দিন WhatsApp এ আসবেন না, পে করবেন না। ১ তারিখের পর থেকে আবার আপনারা WhatsApp এ আসতে পারেন। এই কদিন আসলে পরে WhatsApp কিন্তু দেখা হবে না। আপনার মন খারাপ হতে পারে বা আমাদেরও একটা চাপ তৈরি হবে। WhatsApp আমাদের এখানে যদি ১০ মিনিট আমরা না দেখি, সেখানে মোটামুটি ৬ থেকে ৭০০, ৮০০, ১০০০ও হয়ে যায়। ১ ঘন্টায় কত হয়? তাই যদি এটা ৪-৫ দিন পরে যায়, আপনার মেসেজটা আমার দেখতে গেলে ১ সপ্তাহ টাইম লাগবে। তাই সেটা না করাই ভালো। ১-২ তারিখ থেকে যখন আমরা WhatsApp এ সবসময় থাকবো, তখন আপনি নতুন করে আবার মেসেজ বা ভয়েস করতে পারেন। তাই এ কটা দিন একদম WhatsApp এ আসবেন না, এটাই আমার অনুরোধ। আর এর আগেও বলেছি যে যারা আমার সাথে যোগাযোগ করতে চেয়েছেন, সরাসরি আসতে চাইছেন, এটা নদীয়া বিন্নগর এবং তারাপীঠ, যোগাযোগ করতে পারবেন। তারাপীঠ মার্চ মাসের ২১-২২ তারিখে পেয়ে যাবেন। যদি মনে হয় তারাপীঠ আমার সাথে দেখা করবেন, ভয়েসে বা লিখে ১ তারিখের পর বলবেন। সেখানকার আপনি কিভাবে তারাপীঠ, কোথায় যাবেন, কিভাবে নাম লেখাবেন, নাম্বার আপনাকে দিয়ে দেওয়া হবে। এছাড়া বাড়ি বসে যারা যোগাযোগ করতে চাইছেন, তাদের উদ্দেশ্যেও বলব, এই ১ তারিখের পরে ভয়েসে বা লিখে অবশ্যই WhatsApp করবেন। আপনাকে সিস্টেমেটিক বলে দেওয়া হবে। এই কটা দিন একদম WhatsApp এ আসবেন না। কোনো লেখা, ভয়েস এবং কোনো রকম পে করবেন না। এটাই আমার অনুরোধ বলার ছিল। আরেকটা কথা বলি, যারা আমার মন্দিরে আসতে চাইছেন, ঠাকুর দর্শন করতে চাইছেন, প্রসাদ খেতে চাইছেন, ২৭ তারিখ আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার আমন্ত্রণ রইল। আসবেন, নিজের মতো করে আপনার মন্দির ভেবে দর্শন করবেন, প্রসাদ খাবেন, আবার আপনাদের মনের যা ইচ্ছা মায়ের কাছে বলবেন, অবশ্যই তার থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার আসুন আজকের যে আলোচনা মহাশিবরাত্রি নিয়ে। এই মহাশিবরাত্রি নিয়ে আমরা অনেক কিছু জানি, অনেক কিছু কাজ করি। তার মধ্যেই আমাদের জীবনের নানা রকম ক্ষয়ক্ষতির কারণ হয়। এই মহাশিবরাত্রি আমরা সঠিকভাবে কি মানতে পারছি? সঠিকভাবে কি বাবা ভোলেনাথের পুজো অর্চনা করতে পারছি, জল ঢালতে পারছি? এটা কিন্তু একটা বড় ব্যাপার, আপনার জানার বিষয়। আমরা অনেক কিছুই ছোটবেলা থেকে ভুল জানি। আর এই ভুল জানার জন্য কিন্তু আমাদের জীবনে অনেক রকম পিছিয়ে পড়তে হয়। নানা রকম সমস্যার মধ্যে পড়ে যেতে হয়। জীবনটা অনেক রকম খারাপ জায়গায় পৌঁছে যায়। তাই এই ভুলগুলো কখনোই করবেন না।
প্রথমত আপনাকে যেটা বলব, যে কাজটা আপনার করলে আপনার ভাগ্য বদলাতে পারে, সেই কাজটা কি? আজকের মূল আলোচনার বিষয় এটা। তারপরে বলব বাবা ভোলেনাথের মাথায় কিভাবে বা শিবলিঙ্গে কিভাবে জল অর্পণ করবেন, বিশেষ করে এই শিবরাত্রির দিন। এছাড়া আপনার যখনই করুন না কেন এই নিয়মেই করবেন। তাতে বাবা ভোলেনাথের কৃপা পাবেন। কৃপা পেলে ঋণ থেকে মুক্তি পাবেন, স্বাস্থ্য ভালো থাকবে, অকাল মৃত্যু হবে না, অ্যাক্সিডেন্ট ফাঁড়া কেটে যাবে। সিস্টেমেটিতে যদি আপনি এই বাবা ভোলেনাথের জল অর্পণ করতে পারেন, পুজো অর্চনা করতে পারেন। প্রথমত আপনাকে যেটা করতে হবে, যে কাজটি করতে হবে, সে কাজটি হচ্ছে বাবা ভোলেনাথের পুজো অর্থাৎ এই শিবরাত্রির দিন সিদ্ধি চড়াতে হবে। সিদ্ধি ছাড়া আপনি কখনোই সম্পূর্ণ ফল পাবেন না। পুজোর যে আমরা একটা ফল পাই সেটা পাবেন না। সিদ্ধি আপনাকে চড়াতে হবে, যেটা আমরা অনেকেই জানি না। এর সাথে ৫ ফল ৫ জনকে দান করুন এই শিবরাত্রির দিন। ৫ রকম ফল ৫ জনকে দান করুন। বাস এটাই আপনার ভাগ্য বদলে দেবে। এবার বলি জল অর্পণ কি করে করবেন? অনেকেরই ধারণা আমি জল নিয়ে গেলাম, বেলপাতা দিলাম, বাবা ভোলেনাথ মাথা ঢেলে দিলাম এবং আ ও যে মন্ত্র ব্রাহ্মণ বলছে অঞ্জলি মন্ত্র দিলাম বা আমার মতো এই মন্ত্র বললাম, হয়ে গেল। একদম ভুল। তাহলে আপনি কখনোই বাবা ভোলেনাথের অর্থাৎ শিবের কৃপা পাবেন না। উল্টো আপনার ক্ষতি হবে। যেটা সারা জীবন ম্যাক্সিমাম জাতক জাতিকারা করে আসে। তাতে কি হয়? পুজো অর্চনা করে তারা কি খুব ভালো থাকে? থাকতে পারে? না। তখন আমরা দোষারোপ করি যে আমি তো বাবা ভোলেনাথের ভীষণ ভক্ত বা আমি কালীর ভক্ত, আমি এর ভক্ত। কিন্তু আপনি ভক্ত কি করে বলছেন? মানে আপনি আপনার মতো করে করবেন সেটাই কি সব মেনে নেবে? সিস্টেমে না আসলে আপনার কিছুই হবে না। সিস্টেম আপনাকে মেইনটেইন করতেই হবে। সাধারণত যেকোনো জায়গায় গেলে সিস্টেম মেইনটেইন করতে হয়। বিশেষ করে আমার সাথে যোগাযোগ করলে সিস্টেম মেইনটেইন করতে হয়। সরাসরি পারবেন না। আর একটা ভগবানের কৃপা পাবেন আপনি সিস্টেম ছাড়া। যা খুশি করবেন হয়ে যাবে। এতে উল্টো এবার তারা কি কথা বলবে? আপনাকে শাসন করবে? "এই এটা করছিস কেন?" কিছুই করবে না। কিন্তু তার ফলটা আপনাকে ভুগতে হবে। বাস এটাই। তাই কি করবেন দেখুন। আপনি বাড়িতেও যে পুজো করেন বা আপনার বাড়ির শিবলিঙ্গে জল ঢালেন বা এই বাৎসরিক পুজো বা এই শিবরাত্রির দিন সিস্টেম একই। প্রথমত আপনাকে কার্তিকের উদ্দেশ্যে জল দিতে হবে ৩ বার। একদম কার্তিকেয় নমঃ বলে দেবেন। তারপরে দেবেন গণেশ। এটা কোথায় দেবেন? কখনোই শিবলিঙ্গর মাথায় দেবেন না। যে এ দুর্গাপট আছে, দুর্গাপটে আপনাকে দিতে হবে। দুর্গাপটে আপনি দাঁড়াবেন আপনার ডান দিকে যে পটটা আছে সেখানে দেবেন কার্তিকের, আপনার বাঁদিকের দুর্গাপটে দেবেন গণেশের এবং যেটা পিছন দিয়ে জল পড়ছে যে শিবলিঙ্গের ওটাও দুর্গাপটই বলে, সেখানে দেবেন মাতা পার্বতীর উদ্দেশ্যে জল। ৩ টে জল কমপ্লিট হবে আপনার যেটা দুর্গাপট বলে সেখানে। তারপরে শিবলিঙ্গের উপরে নমঃ শিবায় বলে দেবেন। সরাসরি উপরে নমঃ শিবায় বলে দিলে কার্তিক, গণেশ এবং মা পার্বতীর যদি জল অর্পণ না করেন, সেই পুজো বাবা ভোলেনাথ কখনোই গ্রহণ করবে না এবং আপনার উপরে উল্টো একটা খারাপ প্রভাব পড়বে। তাই এই সিস্টেমেটিতে আপনি করে দেখুন এবং আপনার মনের ইচ্ছা বলুন। যদি কোনো রকম পরিবর্তন না হয় তারপর আপনি আমাকে কমেন্ট করবেন। তবে এটা আলোচনার বিষয় ছিল না। আলোচনার বিষয় ছিল একটাই, কি কাজ করবেন? সেটা হচ্ছে একদম সিদ্ধি দিতে হবে প্রসাদ স্বরূপ এবং ৫ ফল ৫ জনকে দান করতে হবে। করুন। ভাগ্যের সমস্ত রকম দুর্ভাগ্য আমরা যেটাকে বলি, একদম আপনার জীবন থেকে চলে যাবে। সৌভাগ্য বৃদ্ধি পাবে। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।